আপনার নাম কি? রাহাত। রাসেল না? রাহাত। রাহাত। জি। আপনার বাড়ি কি বরিশালে? জি। কোন জায়গায়? আমার বাসা হচ্ছে যে নতুন বাজার। যেখানে জায়গা রাখছি আর নিজের বাসা হচ্ছে জালপাড়ি। জালপাড়ি কোন জায়গায়? ওই যে মানকড় আছে বটতলা। চিনছি। মানে কি লেখাপড়া করেন? জি। কিসে? হ্যাঁ? পলিটিক্যাল। যেহেতু থার্ড ইয়ার ইউনিয়ার নাই ওরা তো সেমিস্টার। সেমিস্টার বাই সেমিস্টার। ওরা তো ওই যে 6 মাস পর সেমিস্টার। আর সাবজেক্ট পাওয়ার এখানে আসছিলেন কবে? আসছি মানে কালকে রাতে। আপনার নাম কি? হ্যাঁ? করবেন লেখাপড়া করেন? কোন ক্লাসে? এইচএসসি এক্সাম এক্সাম দিবেন? আপনার কোন জায়গায় বাড়িতে? গ্রামের বাড়ি? বাকেরগঞ্জ। এখন সর্বোপরি আমাকে বিষয়টা জানাইছে, এখন সেক্ষেত্রে আপনাদের মতামত কি এখানে? হ্যাঁ, মতামত হচ্ছে কি আমার ফ্যামিলি যদি না জানে সব বিষয়ে আমি রাজি আছি। আর আমার ফ্যামিলিতে যদি জানাজানি হয় আমার একটা সমস্যা কি হয়তো এমনি কিছুই না করে এমনি হয়তো বিয়েই দিয়ে দেবে বা করবো কি যে বাসায় খুব মেয়ে নিয়ে দেবে বাবার পড়ালেখা ডক্টর আর একটা কাজে দিয়ে দেবে এটা আমি চাই না। আর এমন না যে আমি আর জোর জবরদস্তি করে আনছি বা আসার বিষয় আমি আর বলছি যে আশা আমার সব কথাই হয়েছে যে দেখছি বলছে যে তুমি আমার কিছুদিন আমি ভিতরে জব করি তারপর আমি তোমার আর আম্মুর সাথে আমার এটাই কথা হয়েছিল আগেও আমার আম্মুর সাথে আমার কথা হইতো আগে। ওর আম্মুর সাথে আপনার কথা হয়? জি ও আচ্ছা আচ্ছা। হয়েছিল। তো তারপর আমি মানে আমার 3 বন্ধু কুয়াকাটা আসছি মানে ছুটি পেয়েছি আজকে দিন শুক্রবার আমার তো কলেজ চলে হোল্ডিং গেলে তো প্রত্যেকদিন যাওয়া লাগে শুক্রবার তো বন্ধ নেই এরকম কিছু ওদের কলেজ যাওয়া লাগে তো আমরা সিলেট করছি যে আজকে যাই তো আজকে আবার বিকেলে রওনা দিই তো করছি কি কালকে রাত্রে আমরা এসে ওরে জানে তো আমার কাছে যে কুয়াকাটা আমিও যাবো তো আমি কাছে কি যাবা তোমার বাসায় যদি সমস্যা হয় জানা জানি অনেক বড় সমস্যা যে আমার বাসায় সমস্যা হবে সবই আছে আমাদের মেসেজ সবই আছে ও কইছে যে সমস্যা নয় বাসায় কিছু ফোন দেয় হুম। আচ্ছা, এরপরে? তারপর কথা হচ্ছে ও বলছে যাবে তারপর আমি বলছি আগেই বলি তোমার বাসায় যদি সমস্যা হয় আমার বাসায় যদি সমস্যা হয় আমি কিন্তু এটা দায়ী নিতে পারবো না বা এরকম কিছু একটা আচ্ছা, এই যে আপনি হোটেলে আসছেন জি বা যে হোটেলে ছোটোখাটো টুকিটাকি যে ঝামেলাটাই হয়েছে জি বা এরপরে এই হোটেলে যে আসছেন এর জি মধ্যে আপনার কোনো সংকোচ বা কেউ মারছে বা এরকম কোনো কিছু হয়েছে না বা আপনাকে মানে কেউ কেউ টর্চার কিছু করছে, করে না আপনাকে কেউ প্রেশার করছে? আমার এই প্রেশার বলতে ওরকম প্রেশারও কিছু না আমার যে বলছে কেউ আমার একটা টুটো শব্দও করে না আমি নিজের আচ্ছা। সত্যি কথাই কেউ আমার টুটো শব্দ সবাই ভালো মতোই ব্যবহার করছে। আর আমি নিজেই বলতেছি আমি আওয়ার সময় আমি একটু ই করছি মানে যে আমি যাবো না ফার্স্টে তো বুঝি অন্য কেউ এবার বলছে যে ওর আম্মু আসবে এবার বলছি তো আর আম্মু আসুক তারপর আমি যাবো বুঝছি। এই আপু কি এই বিবাহ হইলে কি এতে সম্মতি আছেন আপনি? আমিও চাইতেছি কি বিষয়টা আপনি এখন সিনকেট চাচ্ছেন, এই তো বিষয়টা? যাতে লেখাপড়া চলে বা চাকরি বাকরির একটা হ্যাঁ ভবিষ্যৎ যদি হয়, এই আমার তো বিষয়টা? আমার সমস্যা রয়েছে আমার ফ্যামিলিতে জানা জানলে আমার ভাই জানুক আর ফ্যামিলিতে আপনার আব্বা কি করে? জি বাবা কি করে? বাবা কন্ট্রাক্টর বিল্ডিং এর ও আচ্ছা আচ্ছা। আর ভাই বোন কয়টা? এক বোন ছোট বোন আছে এক বোন না? ছোট বোন আছে। আপু আপনার আব্বা কি করে? আমার আব্বু বাড়িতেই থাকে। ও জায়গা আচ্ছা। জমি আছে অনেক। ও মানে দেখাশোনা কৃষি করে। কাজ টাজ করে এরকম আর কি, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা। ভাই বোন কয়জন আপনারা? 2 বোন। আপনি বড় নাকি? ছোট। ও আচ্ছা। আর বড় বোন কি বিবাহ হয়েছে? হুম। ও আচ্ছা। ঠিক আছে, আমার বাবার সাথে কথা বলি, হ্যাঁ? বলেন আর আমিও তো বলছি যে আমার বিয়ে আমার কোনো আপত্তি নেই আমার যদি বাসায় মেজানে সব হয় আমি সব পূর্ণ রাজি আর আমার ওর সামনে বই আমি সোজা কথা বলি আমি ওরে নিয়ে আসছি ও আমার সাথে আসছে একজনের সাইডে তো আসেনি বুঝতে পারছি। ও যদি ওর তো আমি তো টাইম নিয়ে আনি না এই পর্যন্ত আপনার যদি আপনার তো আমি জোর জবরদস্তি জীবনে কোথাও নিতে পারবো না পারবো আপনার